ধর্ষককে চরম শাস্তি দেবে অপরাজিতা। মমতা সরকারের ধর্ষণ বিরোধী বিল কি বিরোধীদের মুখ বন্ধের স্ট্র্যাটেজি? কি এমন আছে এই বিলে যে ভোটাভুটি ছাড়াই বিরোধীরা ফুল সমর্থন করলো এই বিলকে? ৩রা সেপ্টেম্বর বিধানসভার ভেতরেই উঠল স্লোগান, দফা ১ দাবি ১, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দফা ১ দাবি ১, দফা ১ দাবি ১। এইসব যাবে না, this slogans will not go. দফা ১ দাবি ১, এইগুলো this cannot be a part of the discussion. দফা ১ দাবি ১। এরই মাঝে বিধানসভায় পেশ করা হলো অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪, ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যান্ড অ্যামেন্ডমেন্ট। আর বিধানসভায় পেশ করা ধর্ষণ বিরোধী এই অপরাজিতা বিল কোনো ভোটাভুটি ছাড়াই দিব্যিপাস হয়ে গেল। পূর্ণ সমর্থন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা একটাও ভোটাভুটি চাইবো না, আমরা ডিভিশন চাইবো না, ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনবো, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। কিন্তু এই বিলে কি আছে? ধর্ষণের মতো ঘৃণ্য এবং ন্যাক্কারজনক ঘটনায় ধর্ষকের চরম শাস্তি। অপরাজিতায় নয়া গুরুত্বপূর্ণ সংযোজন, ধর্ষণের ফলে নির্যাতিতা কোমায় চলে গেলে ধর্ষককে মৃত্যুদণ্ডের বিধান। যে বিধান মনে করিয়ে দিচ্ছে মুম্বাইয়ের অরুণা সানবাগের ঘটনা, যে নার্স নিজের হাসপাতালেই ধর্ষিতা হয়ে প্রায় ৪০ বছর কোমায় আচ্ছন্ন ছিলেন, কিন্তু ধর্ষকদের মৃত্যুদণ্ড হয়নি। রাজ্য সরকারের এই বিল আইনে পরিণত হলে অরুণাদের মতো অনেকে ন্যায় বিচার পাবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া ধর্ষণ করে খুনের ক্ষেত্রে আগের আইন অনুযায়ী ফাঁসির সাজা বহাল থাকছে। গণধর্ষণের ক্ষেত্রেও ন্যূনতম শাস্তি আজীবন কারাবাস ও জরিমানা। তাছাড়া আগের ২ মাসের সময়সীমা কমিয়ে এই বিলে বলা হয়েছে ধর্ষণের মামলার তদন্ত প্রাথমিক রিপোর্টের ২১ দিনের মধ্যে শেষ করতে হবে। ২১ দিনের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব না হলে ওই সময়সীমা আরো ১৫ দিনের বেশি কোনোভাবেই বাড়ানো যাবে না। খসড়া বিলে নির্যাতিতাদের জন্য দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করতে বিশেষ আদালত এবং তদন্ত দল গঠনের প্রস্তাব করা হয়েছে। শুধু তাই নয়, বিলে বলা হয়েছে নারী ও শিশুদের উপর ধর্ষণ বা নৃশংসতার ঘটনা তদন্তের জন্য অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করা হবে। একজন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নেতৃত্বে থাকবে। কিন্তু প্রশ্ন হলো, এই বিল আইনে পরিণত হবে কবে? এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ইমিডিয়েটলি এই বিলকে আইনে পরিণত করা হোক। আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর এন্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান, কিন্তু না, আমরা বলছি না। উই ওয়ান্ট এক্সিকিউশন অফ দিস ল ইমিডিয়েটলি। দায়িত্ব আপনাদের। এই হাউস আরো ১.৫ বছর থাকবে। আমরা উই ওয়ান্ট রেজাল্ট। সরকার আইন মেনে এনেছে, সব দিক বিবেচনা করেছে, আমরা কার্যকর চাই। এর পাল্টা উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের মাঝে বারংবার এদিন বলেছেন, বিধানসভায় পাশের পর রাজ্যপাল সই করুন, তারপর রাষ্ট্রপতির কাছে যাবে, আইনে পরিণত হবে, যা একটা ইতিহাস হয়ে থাকবে। সব রাজ্য এটাকে একদিন মডেল করবে। একই সঙ্গে বলেন, প্রধানমন্ত্রী করতে পারেননি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না। তাই এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন। তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে, এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। আর প্রধানমন্ত্রী করতে পারেনি বলে আমরা করেছি। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে বারংবার তার বিরুদ্ধে ওঠা স্লোগান এবং একাধিক অভিযোগের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সবাই আমার বিরোধিতা করলেও আমি তাদের বিরোধী নই। মানবতার বিরুদ্ধে অপরাধ ধর্ষণ। যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সেই সমাজ ভালো থাকতে পারে না। আমি মনে করি পরিবারের কাউকে হারিয়েছি। মাননীয় অধ্যক্ষ, সকল মাননীয় সদস্যা, এই সভার এবং বাইরেও যারা আছেন
জানতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, প্রেস মিডিয়া সহ তারা আমার বিরোধিতা করলেও আমি কিন্তু তাদের বিরোধী নই। ধর্ষণের মতো নিকৃষ্ট, নৃশংস, নক্কারজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ। ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য। যে সমাজে মেয়েরা ভালো থাকে না, সে সমাজ কখনো ভালো থাকতে পারে না। এদিকে এত কিছুর মধ্যেও বিনা ভোটাভুটিতে এদিন বিধানসভায় অপরাজিতা বিল পাশ হয়ে গেলেও শুধু সমর্থন জানিয়েই থেমে থাকেননি বিরোধী দলনেতা। তিনি রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ধর্ষণের ঘটনার উল্লেখ করেছেন। প্রামাণ্য হিসেবে সামনে রেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের প্রিন্ট আউট। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ওই তথ্যগুলোর সত্যাসত্য যাচাই না করে গ্রহণ করা যাবে না। শুভেন্দু পাল্টা যাচাই করার কথা বলেন। এই নিয়ে একচোট তর্কাতর্কিও লেগে যায়। দেখুন, আমি দিচ্ছি আপনাকে, আপনি নেন আনন্দবাজার অনলাইন কামদুনি কাণ্ড দেখুন, 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 এইসব যাবে না, পেপার স্টেটমেন্ট যাবে না, আনন্দবাজার অনলাইন। পেপার স্টেটমেন্ট যাবে শরীর না। থাকলে খারাপ হবে, ভিড়ে ঘটবে বিচ্ছিন্ন ঘটনা। এইসব স্টেটমেন্ট যাবে না। দেখুন, There is no authenticity of these statements. These statements will not go. of India, we have seen WhatsApp messages. There was a love affair. Mamata Banerjee downplays Aliaganj case, but this is not her first time. এই পেপার স্টেটমেন্ট গুলো যাবে না। National. India today. India None of these today. statements will go. West Bengal CM. এই পেপার কাটিং Mamata কিছু যাবে না। Banerjee Please don't take it was down. for announcing monetary কিছু যাবে না। compensation to a victim. India today. শুনুন, there is no authenticity of this Times report. of Nothing will go on India. record. কোনো পেপার কাটিং Times রেকর্ডে যাবে of না। India. তবে গলা চড়িয়েও দমানো যায়নি মুখ্যমন্ত্রীকে। তিনি পাল্টা সিবিআই থেকে বিচারের দাবি জানালেন। আবার এদিনও বললেন, আমরা প্রথম থেকেই ফাঁসি চেয়ে আসছি। আমরাও এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই। বিচার চাই, বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। শুধু মমতা নয়, এদিন বিধানসভা থেকে ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পাশের পর সে কথা মনে করিয়ে এক্স স্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখলেন, কড়া ধর্ষণ বিরোধী আইন এনে পথ দেখিয়েছে বাংলা, এবার কেন্দ্রকে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। কিন্তু যে ধর্ষণ বিরোধী বিল, ঐতিহাসিক দিন নিয়ে এত তোড়জোড়, সেই বিল কবে আইনে পরিণত হয়, কবে সেই আইন কার্যকর হয়ে ধর্ষক সাজা পায়? এই বিল কিছুটা হলেও কি আরজিকর কাণ্ডের পর তৃণমূলের হারানো জমি ফিরিয়ে দিতে সাহায্য করলো শাসক দলকে, কিংবা করবে কি আগামী দিনেও? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।